আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়া আর পটলের খোসার ভর্তা। এটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে, একদমই সহজ একটা রেসিপি। তো এর জন্য এখানে আমি নিয়েছি একটা মিষ্টি কুমড়ার 4 ভাগের 1 অংশ। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া আছে, আর সেই সাথে নিয়েছি 7টা পটল। প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিব। মিষ্টি কুমড়াটা কাটার আগেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু খোসার ভর্তা বানাবো। খোসাটা ছাড়ানো হলে এই যে ভিতরের অংশটা, এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলাম। এবার বাকি অর্ধেকটাও খোসা ছাড়িয়ে নিব। মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিলাম। এবার পটলের খোসাটা ছাড়িয়ে নিব। খোসাগুলি একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে, যেহেতু ভর্তা বানাবো। 7টা পটলের খোসাই ছাড়িয়ে নিলাম। মিষ্টি কুমড়ার খোসা আর পটলের খোসা রেডি। এবার আমি একটা ছোট পাত্র নিলাম, এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। তারপর চলে যাব চুলায় এবং 10 মিনিট পর এই সরিষাটা ছেঁকে নিব। চলে যাচ্ছে এবার চুলায়। একটা কড়াই নিলাম, কড়াইতে নিয়ে নিব মিষ্টি কুমড়া আর পটলের খোসা। এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট। এর মাঝে যদি পানিটা শুকিয়ে যায় তাহলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলছি, বাইরে থেকে দেখা যাচ্ছে পানি শুকিয়ে গেছে এবং একটু পোড়া পোড়া হয়ে গেছে। আমি এরকমটাই চাচ্ছিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি সরিষাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এরই মাঝে কিন্তু উপরে যে সরিষাগুলি ভেসেছিল সেগুলো নিচে চলে গেছে, অর্থাৎ সরিষাটা ভালো করে ভিজানো হয়ে গেছে। সরিষার মধ্যে যেহেতু কিছু বালি থাকে, অনেক সময় মাটির কাঁকড় থাকে, সেজন্য একটু ঘষে ঘষে 1-2 বার সরিষাটা ধুয়ে নিতে হবে। এবারে আমি এটাকে ছেঁকে নিব। বাস, সরিষাটা তৈরি। এবারে চলে যাব ভর্তাটা তৈরি করতে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে নিয়ে নিব 2টি আস্ত শুকনো মরিচ। এটা একটু ভাজা না, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। আমি ঝাল একটু কম খাই, তাই কম নিলাম। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো মরিচটা লবণ দিয়ে বেটে নিব। মিহি করে বেটে নেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিব। আমি খাওয়ার পানি যোগ করছি। শুকনো মরিচটা মিহি করে বেটে নিলাম। এবার ওই যে ছেঁকে নিয়েছিলাম সরিষাটা, সেই সরিষাটা বেটে নিব। একদম মিহি করে বেটে নিব। হলুদ সরিষার বদলে কালো সরিষাও নিতে পারেন, তবে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ নেবেন। সরিষা বাটাটা একদম মিহি করে বেটে নিলাম। এবারে সিদ্ধ করে নেওয়া পটল আর মিষ্টি কুমড়ার খোসা বেটে নিব। পটলের খোসা আর মিষ্টি কুমড়ার খোসা বেটে নিলাম। এবারে যোগ করব কিছু ধনিয়া পাতা কুচি করে, তারপরে বেটে নিব, তাহলে বেটে নিতে সুবিধা হবে। এবারে সমস্ত কিছু একসাথে হালকা করে একটু বেটে নিব। বাস, আমার ভর্তাটা বানানো হয়ে গেল। এর সাথে আসলে সরিষা বাটা দিয়েছি, সরিষার তেলের দেওয়ার কোনো দরকার নেই। আর পেঁয়াজ রসুন কিছুই আমি যোগ করিনি, তাতে করে এই ভর্তাটা একদিনের মতো ফ্রিজে নরমালে রেখে খাওয়া যাবে। এবারে এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। খুবই সিম্পল আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা এই ভর্তাটা কিন্তু অসাধারণ খেতে। যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে, এতটাই মজার হয় এই ভর্তাটা। তো আশা করছি মিষ্টি কুমড়া এবং পটলের খোসার এই ভর্তাটা আপনারা একবার হলেও তৈরি করে খাবেন। আমি পাটায় তৈরি করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। খুবই সিম্পল কিন্তু খুবই মজার। যেহেতু আমরা এই খোসাগুলো বাদ দিয়ে ফেলেই দেই, এইগুলো দিয়েও কিন্তু অনেক মজার এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।